হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে আপনার শিশুদের অপুষ্টি প্রতিরোধ সংক্রান্ত পরিকল্পনা। কিভাবে আপনারা শিশুদের অপুষ্টি প্রতিরোধ করবেন সেই বিষয়ে পরিকল্পনা করবেন, শিশুদের অপুষ্টি প্রতিরোধের পরিকল্পনা করবেন সেই বিষয়ে ভিডিওটি দেখে নিন। প্রথম ধাপ, বৃদ্ধি তদারকি। অঙ্গনারী কেন্দ্রে সকল শিশুর প্রতি মাসে বৃদ্ধি তদারকি করতে হবে। এর জন্য প্রতি মাসে শিশুর উচ্চতা ও ওজন নিয়ে সেই তথ্য পোষণ ট্র্যাকার অ্যাপে প্রতি মাসে আপলোড করতে হবে। এর ফলে শিশুর পুষ্টির মান উচ্চতা অনুপাতে ওজন ও বয়সের অনুপাতে ওজন এবং অপুষ্টি থাকলে তার পর্যায়ে জানা যাবে। সঠিকভাবে চিহ্নিতকরণ। যে সমস্ত শিশু অঙ্গনারী কেন্দ্রে নিয়মিত আসে তাদের উচ্চতা ও ওজন সেখানেই মেপে নিতে হবে। নিয়ম মাফিক গৃহ পরিদর্শনের সময় অঙ্গনারী কর্মী অপেক্ষাকৃত ছোট শিশুদের অথবা কেন্দ্রে উপস্থিত শিশুদের উচ্চতা ও ওজন মেপে নেবেন। ভিএইচএনডি বা ভিএইচএসএনডি কর্মসূচির সময়ও শিশুদের উচ্চতা ও ওজন মেপে নেওয়া যেতে পারে। প্রতিটি ক্ষেত্রেই শিশুদের চরম ও গুরুতর অপুষ্টি, স্যাম বাচ্চা মানে সিভিয়ারলি অ্যাটিটিউড ম্যালারাইজড এবং বাইপিটিং ইডিমার লক্ষণগুলি আছে কি না দেখে নিতে হবে। 6 মাসের বাচ্চাদের পরিচর্যা সম্পর্কে বিশদ বিবরণ পরিশেষে দেওয়া আছে। দ্বিতীয় ধাপ, স্যাম শিশুর খাওয়ার ইচ্ছা আছে কি না পরীক্ষা করা ক্ষুধা পরীক্ষা সহ স্বাস্থ্য পরীক্ষা ও যত্ন নেওয়ার বিভিন্ন পর্যায়। প্রথম হচ্ছে অঙ্গনারী কর্মী এই পরীক্ষাটি করবেন। স্যাম শিশুর খিদে আছে কি না তা পরীক্ষা করার জন্য কেন্দ্র থেকে দেওয়া রান্না করা গরম খাবার অথবা বিশেষভাবে তৈরি ছাতুর মিশ্রণ ব্যবহার করতে হবে। চরম ও গুরুতর অপুষ্ট শিশুরা যাতে ক্ষুধা পরীক্ষা উত্তীর্ণ হবে তাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাইমারি হেলথ সেন্টারে 3 থেকে 5 দিনের মধ্যে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে এবং সেই সঙ্গে সমস্ত অত্যন্ত কম ওজনের শিশুদেরও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা না থাকলেও তাদের প্রত্যেককে নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। মেডিকেল অফিসাররা এই স্বাস্থ্য পরীক্ষা চিকিৎসা করবেন এবং প্রয়োজন ভিত্তিক ঔষধ দেবেন। এই পরীক্ষার উদ্দেশ্য হলো যে এই সকল শিশুদের স্বাস্থ্য সমস্যা, রোগ, অজানা সংক্রমণ ও বিপদের লক্ষণ শনাক্ত করা। অঙ্গনারী কেন্দ্রে স্যাম শিশুদের নথিভুক্ত করে তাদের তালিকা তৈরি রাখতে হবে এবং তাদের নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হবে এবং উপযুক্ত পরিষেবা দিতে হবে। নিজেদের এলাকাতে স্থানীয় মানুষজন প্রতিবেশীদের যুক্ত করে এই শিশুদের যত্ন ও পরিচর্যা চালিয়ে যেতে হবে। যে সমস্ত শিশুদের খিদে নেই বা খাওয়ার ইচ্ছে নেই তাদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে বা পুষ্টি পুনর্বাসন কেন্দ্রে বা এনআরসিতে রেফার করতে হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশিকা অনুযায়ী 0 থেকে 6 মাস বয়সী অত্যন্ত কম ওজনের শিশু যাদের অ্যাডিমা আছে এবং স্তন্যপানে অনীহা আছে তাদের সরাসরি পুষ্টি পুনর্বাসন কেন্দ্রে এনআরসিতে রেফার করতে হবে। শিশুর ক্ষুধা মূল্যায়নের বিস্তারিত বিবরণ নিচে দেওয়া আছে। ক্ষুধা মূল্যায়ন ও পরীক্ষা কীভাবে করবেন? যেসব শিশুরা খাওয়ার ক্ষেত্রে অনীহা দেখাবে অর্থাৎ যারা ক্ষুধা পরীক্ষা উত্তীর্ণ হবে না তাদের পুষ্টি পুনর্বাসন কেন্দ্রে এনআরসিতে রেফার করতে হবে। ক্ষুধা পরীক্ষায় শিশুর নির্দিষ্ট পরিমাণে খাবার দেওয়া হয় এবং সে কতটা সঠিকভাবে খাচ্ছে তা পর্যবেক্ষণ করা হয়। কাদের ক্ষুধা পরীক্ষা করতে হবে? সমস্ত স্যাম শিশুদের উচ্চতা অনুসারে ওজন যাদের আর কি কম। কোথায় ক্ষুধা পরীক্ষা করতে হবে? অঙ্গনারী কেন্দ্রের আশেপাশের একটি শান্ত জায়গায় বা অঙ্গনারী কেন্দ্রে করতে হবে। অঙ্গনারী কর্মী মা ও শিশুদের পরিচর্যাকারীদের তাদের শিশুদের নিয়ে অঙ্গনারী কেন্দ্রে ক্ষুধা পরীক্ষার জন্য আসার কথা বলবেন। 2 থেকে 3 বার প্রচেষ্টার পরেও যদি শিশু অঙ্গনারী কেন্দ্রে না আসে তাহলে সেই সব শিশুদের ক্ষুধা পরীক্ষা তাদের বাড়িতে গিয়ে করতে হবে। অঙ্গনারী কর্মী অঙ্গনারী কেন্দ্রের খাবার শিশুর বাড়িতে বহন করে নিয়ে যাবেন। পরীক্ষাটি আশাকর্মীর সহায়তাতে পরিচালনা করা যেতে পারে। স্যাম শনাক্তকরণ এবং রেফারেলের মধ্যে সময়ের ব্যবধান কম হওয়া দরকার, তাই অঙ্গনারী কর্মী এবং এএনএমের মধ্যে যোগাযোগের সময়কাল 2 দিনের বেশি যেন না হয়। ক্ষুধা পরীক্ষার জন্য নির্দিষ্ট খাবার। অঙ্গনারী কেন্দ্রগুলিতে পাওয়া যায় স্থানীয়ভাবে উপলব্ধ খাদ্যদ্রব্য, গরম রান্না করা খাবার, কাঁচা খাবার নয়। ক্ষুধা পরীক্ষার জন্য ব্যবহৃত করতে হবে রান্না করা খাবার। কিভাবে ক্ষুধা পরীক্ষা পরিচালনা করবেন? শান্ত এবং আরামদায়ক জায়গায় পরীক্ষা করতে হবে যেখানে শিশু নির্দিষ্ট খাবার খাওয়ানোর জন্য 1 ঘন্টা সময় দিতে হবে। কিভাবে পরীক্ষা করা হবে তা মা বা পরিচর্যাকারীকে বুঝিয়ে দিতে হবে। মা বা পরিচর্যাকারীকে তাদের হাত দিয়ে খাওয়াতে বলতে হবে। মা সন্তানকে কোলে নিয়ে আরাম করে বসে নির্দিষ্ট খাবার খাওয়াবেন। এই পরীক্ষা 2 ঘন্টা আগে থেকে শিশুকে কোনো খাবার দেওয়া যাবে না।
পরীক্ষা সাধারণত অল্প সময় লাগে, তবে 1 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। শিশুদের শরীরের ওজন অনুযায়ী টেস্ট ফিড নিতে হবে। 5 কেজি থেকে 5 কেজি হলে 15 গ্রাম 3 চা চামচ, টেস্ট ফিড 5 থেকে 9.9 কেজি 30 গ্রাম 6 চা চামচ টেস্ট ফিড, এবং 10 কেজি 45 গ্রাম 9 চা চামচ টেস্ট ফিড। 1 চা চামচ মোটামুটি 5 গ্রামের সমান। শিশুকে জোর করে খাবার খাওয়ানো যাবে না। খাওয়ানোর সময় শিশুর নিরাপদ পানীয় জল যাতে পায় তা সুনিশ্চিত করতে হবে। শিশুর খাওয়া শেষ হয়ে গেলে শিশু কী পরিমাণ খেলো তা পরিমাপ করতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য শিশুকে টেস্ট ফিডের বেশিরভাগ শিশুর ওজন অনুযায়ী খাবার দেওয়ার অন্তত 3/4 মানে 4 ভাগের 3 ভাগ খাবার খাওয়া উচিত। ক্ষুধা পরীক্ষা করার পরে শিশুকে অন্তত 30 মিনিটের জন্য পর্যবেক্ষণে রাখতে হবে। তার মধ্যে শিশুটির কোনো অসুবিধা হচ্ছে কিনা তার নজরে রাখার জন্য। ক্ষুধা পরীক্ষার বিশদ ব্যাখ্যা। ক্ষুধা পর্যবেক্ষণ কাজ। ক্ষুধা হচ্ছে ভালো পর্যবেক্ষণ। শিশু আগ্রহের সাথে খাবার খাচ্ছে, আর কাজ প্রতিবেশীদের সাহায্যে শিশুর যত্ন ও পরিচর্যা চালিয়ে যেতে হবে। ক্ষুধা হচ্ছে দুর্বল খারাপ পর্যবেক্ষণ, শিশুকে চেষ্টা করে খাবার খাওয়াতে হচ্ছে। আর কাজ হচ্ছে প্রতিবেশীদের সাহায্যে শিশুর যত্ন পরিচর্যা চালিয়ে যেতে হবে। শিশুর ওজন কমলে বা শারীরিক কোনো অসুস্থতা দেখা দিলে অবশ্যই বিশেষ নজরদারিতে রাখতে হবে। ক্ষুধা প্রত্যাখ্যান করেছে শিশুকে পর্যবেক্ষণ। শিশুকে অনেক চেষ্টা করে খাবার খাওয়ানো যাচ্ছে না, পুষ্টি পুনর্বাসন কেন্দ্রে বা এনআরসিতে তাকে রেফার করতে হবে। 3য় ধাপ, অপুষ্টি এবং যত্নের স্তরের বিভিন্ন পর্যায়ে। মাঝারি ও গুরুতর অপুষ্টি, এদের যত্নের স্তরকে অঙ্গনারী কেন্দ্রে তদারকি করতে হবে। চরম ও গুরুতর অপুষ্টি অঙ্গনারী কেন্দ্রে তদারকি করতে হবে। চরম ও গুরুতর অপুষ্টি মানে যাদের আর কি কমলা রঙে পড়বে এবং যাদের খিদে না থাকবে, ক্ষুধা পরীক্ষা অনুত্তীর্ণ, তাদের পুষ্টি পুনর্বাসন বা এনআরসিতে পাঠাতে হবে। মাঝারি কম চাটে হলুদ রঙ অর্থাৎ বয়সের অনুপাতে যাদের ওজন, তাদের অঙ্গনারী কেন্দ্রে তদারকি করতে হবে। অত্যন্ত কম ওজন, বয়সের অনুপাতে ওজন এবং কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নেই, জটিলতা ছাড়া তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে তদারকি করতে হবে। 4র্থ ধাপ, স্যাম শিশুদের জন্য পুষ্টি ব্যবস্থাপনা। স্যাম শিশুদের জন্য খাদ্য তালিকা তৈরি করার জন্য ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের প্রস্তাবিত খাদ্য ও পুষ্টির নিয়মাবলী অনুসরণ করতে হবে। খাদ্য বৈচিত্র্যের নীতিসমূহ মেনে খাদ্য তালিকায় বৈচিত্র্য, ভারসাম্য এবং নিয়ন্ত্রণ রাখতে হবে। এই জন্য স্থানীয়ভাবে উৎপাদিত খাদ্যশস্য এবং বাজরা, ডাল, শিম, কলাই, শুঁটি জাতীয় খাদ্যদ্রব্য, বাদাম ও বীজ, শাকসবজি এবং ডিম ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করার কথা বলা হয়েছে। দুধ, ডিম এবং এলাকায় প্রচলিত খাদ্যাভ্যাস অনুযায়ী প্রোটিনের অন্যান্য উৎসগুলি খাদ্য সামগ্রীতে রাখা যেতে পারে, যা দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য অত্যন্ত জরুরি। 5ম ধাপ, স্বাস্থ্য পুষ্টি, জেলার স্যানিটেশন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে পরামর্শ প্রদান। 5 নম্বর ধাপে যে সমস্ত তৈরি খাবার এবং খাদ্য সামগ্রী খেতে বলা হয়েছে সেই বিষয়গুলি 2 থেকে 3টি অধিবেশনে নথিভুক্ত শিশুর বাবা মা এবং তাদের পরিচর্যাকারীদের দেখিয়ে দিতে হবে এবং হাতে কলমে অনুশীলনের মাধ্যমে শিখিয়ে দিতে হবে। বিভিন্ন ইনফরমেশন এডুকেশন কমিউনিকেশন সরঞ্জাম ব্যবহার করে খাদ্যের গুণমান, খাদ্যের পুষ্টিগুণ সমৃদ্ধকরণ, খাদ্য নিরাপত্তা, সুঅভ্যাস, পরিমাণ ও বৈচিত্র্য, হাত ধোয়া এবং পরিচ্ছন্নতার বিষয়গুলি সহ বয়স অনুযায়ী পরিপূরক খাদ্য খাওয়ানোর বিষয়ে সুনির্দিষ্ট পরামর্শ দিতে হবে। গৃহ পরিদর্শনের সময়ে অঙ্গনারী কর্মীরা স্যাম শিশুর মায়েরা বা শিশুর পরিচর্যাকারীরা বাড়িতে কীভাবে শিশুর যত্ন ও পরিচর্যা করছেন ও খাওয়ানোর ক্ষেত্রে কীভাবে সঠিক দায়িত্ব পালন করছেন তা পর্যবেক্ষণ করবেন এবং এক্ষেত্রে কোনো ঘাটতি থাকলে তা পূরণ করার জন্য হাতে কলমে শিখিয়ে দিতে হবে। 6ষ্ঠ ধাপ, অঙ্গনারী কর্মীর পর্যবেক্ষণ, গৃহ পরিদর্শন এবং রেফারেল। অপুষ্টিতে আক্রান্ত শিশুদের স্বাস্থ্যের অবস্থা নিয়মিতভাবে অঙ্গনারী কর্মীকে পর্যবেক্ষণ করতে হবে এবং পোষণ টিকার অ্যাপে আপলোড করতে হবে। একটি শিশুর পুষ্টিমান নির্ধারিত হলে তাকে পর্যবেক্ষণে রাখার জন্য প্রথম মাসে সাপ্তাহিক পরিদর্শনে যেতে হবে এবং তারপর থেকে সেই শিশুকে অন্তত 15 দিনে একবার পরিদর্শনের মাধ্যমে নজরদারি করতে হবে। শিশু নির্ধারিত হলে সেই শিশুকে পাক্ষিক পরিদর্শনের মাধ্যমে নজরদারি করতে হবে। যদি কোনো অপুষ্ট শিশু অসুস্থ হয়ে পড়ে বা বৃদ্ধি কমে যাওয়ার লক্ষণ দেখা যায় তাহলে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য মেডিকেল অফিসারের কাছে রেফার করতে হবে। স্যাম শিশুর অধীনে নথিভুক্ত শিশুদের ক্ষেত্রে
যেসব ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন সেরকম কোনো অসুস্থতা বা বিপদের লক্ষণ দেখলে দ্রুত তাকে রেফার করতে হবে বা ভর্তি করাতে হবে। সপ্তম ধাপ, পর্যবেক্ষণের সময়কাল এবং তৎসহ শিশুর স্বাস্থ্যের অবস্থার নিয়মিত নিরীক্ষণ এবং যত্ন। অঙ্গনারী কেন্দ্রে নথিভুক্ত মাঝারি অপুষ্টিতে আক্রান্ত শিশুদের স্বাভাবিক ওজন উচ্চতা অর্জনের পরবর্তী 2 মাস অবধি স্যাম শিশুদের 6 বছর বয়স অবধি পর্যবেক্ষণে রাখতে হবে। যেসব শিশুর স্বাভাবিক ওজন উচ্চতা হয়ে গেছে তাদের স্বাস্থ্যের অবস্থা ও বৃদ্ধি নিয়মিত নিরীক্ষণ করতে হবে। শিশুদের সম্পূরক পুষ্টি SNP কর্মসূচির অধীনে তালিকাভুক্ত করে রাখতে হবে এবং নিয়ম অনুযায়ী পরিষেবা দিতে হবে। প্রতি মাসে শিশুর ওজন এবং উচ্চতার পরিমাপ নিতে হবে এবং পোষণ টেকার অ্যাপে আপলোড করতে হবে। 6 মাসের কম বয়সী শিশুদের মধ্যে শিশুর পরিচর্যা। 6 মাসের কম বয়সী শিশুর ওজন করতে হবে এবং গুরুতর অসুস্থতা এবং সাধারণ বিপদের লক্ষণগুলির জন্য পর্যবেক্ষণ রাখতে হবে। যদি শিশুর কোনো সাধারণ বিপদের লক্ষণ বা অসুস্থতা থাকে তাহলে তাকে রেফারের পাঠানোর আগেই যেখানে শিশুর চিকিৎসার সুবিধা আছে এমন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করতে হবে। যদি কোনো বিপদের লক্ষণ না থাকে তাহলে অপুষ্টি কোন পর্যায়ে আছে তা মূল্যায়ন করতে হবে। অন্যান্য অসুস্থতার পুষ্টির অবস্থা মূল্যায়নের প্রেক্ষিতে শিশুর দেখাশোনা কীভাবে কোথায় করতে হবে তা নিচে দেওয়া হলো। 1. অপুষ্টির গুরুতর ঝুঁকি, তাদের চিকিৎসার জন্য পুষ্টি পুনর্বাসন কেন্দ্রতে রেফার করতে হবে এবং ভর্তি করাতে হবে। 2. অঙ্গনারী কেন্দ্রে অপুষ্টির মাঝারি ঝুঁকি নিয়ন্ত্রণ করতে হবে। আশাকর্মীর সহায়তায় পুষ্টি সংক্রান্ত পরামর্শ দিতে হবে এবং পর্যবেক্ষণে রাখতে হবে। অপুষ্টির কোনো ঝুঁকি নেই এরকম শিশুদের হোম বেস বাড়িতে পর্যবেক্ষণ করা প্রয়োজন এবং বুকের দুধ খাওয়ানো, স্বাস্থ্যবিধি অনুশীলন, নিয়মিত বৃদ্ধি পর্যবেক্ষণ এবং টিকাদানের বিষয়ে যত্নশীল হওয়ার জন্য মায়েদের সঠিক পরামর্শ দিতে হবে। এবার হচ্ছে অঙ্গনারী কর্মীর দায়িত্ব এবং কর্তব্য। প্রতি মাসে শিশুর ওজন এবং উচ্চতা নিতে হবে এবং পোষণ টেকার অ্যাপে তথ্য আপলোড করতে হবে। সমস্ত স্যাম শিশুদের উচ্চতার অনুসারে ওজন ক্ষুধা পরীক্ষা করতে হবে। গুরুতর তীব্র অপুষ্ট স্বাস্থ্যের সমস্যার জটিলতা সহ এডিমা থাকা এবং অন্যান্য ক্ষুধামান্দ্য আছে এমন শিশুদের মূল্যায়নের জন্য অবিলম্বে পুষ্টি পুনর্বাসন কেন্দ্র অথবা নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করতে হবে। অঙ্গনারী কেন্দ্রে স্যাম শিশুদের নিয়মিত শনাক্তকরণ এবং রেফারেল পরিষেবা ছাড়াও স্যাম শিশুদের শনাক্তকরণের জন্য মাসিক গ্রামীণ স্বাস্থ্য স্যানিটেশন এবং পুষ্টি দিবস, VHSND, ষান্মাসিক কৃমিনাশক দিবস, ষান্মাসিক ভিটামিন A সম্পূরক রাউন্ড ইত্যাদি দিনগুলো ব্যবহার করা যেতে পারে। অঙ্গনারী স্তরে অপুষ্ট শিশুদের প্রয়োজনীয়তাগুলি বুঝে সঠিকভাবে সমাধান করতে হবে। যথাযথ চিকিৎসা ও পরিচর্যার জন্য স্যাম শিশুদের তালিকা 2 দিনের মধ্যে আসা এবং ANMদের দিতে হবে। শিশুদের বাবা মা এবং পরিচর্যাকারীদের স্বাস্থ্য ও পুষ্টির সঠিক পরামর্শ দিতে হবে। তাহলে এই ছিল ভিডিও আজকে এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং এটি ভালোভাবে পড়বেন এবং দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।